হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে কোয়ান্টাম মেকানিক্সের 3 পিকচার্স নিয়ে আমরা আলোচনা করব অ্যাজ পার রুটিন। তিনটা পিকচার কী কী? একটা হচ্ছে শ্রোডিঞ্জার পিকচার, একটা হচ্ছে হাইজেনবার্গ পিকচার এবং একটা হচ্ছে ডিরাক পিকচার বা ইন্টারেক্টিভ পিকচার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্সের 4th ইয়ারের কোর্স। আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে 3 পিকচার্স। কী কী পিকচার? একটা হচ্ছে শ্রোডিঞ্জার পিকচার, একটা হচ্ছে হাইজেনবার্গ পিকচার এবং একটা হচ্ছে ডিরাক পিকচার। ঠিক আছে? এই তিনটা পিকচার কিসের উপর বেস করে এই তিনটা পিকচার তৈরি করা? দেখো, কোয়ান্টাম মেকানিক্সে আমরা বিবেচিত যে কোনো স্টেটের ক্ষেত্রে, ঠিক আছে, স্টেট ভেক্টর এবং অপারেটরগুলির সময় নির্ভরশীলতার উপর ডিপেন্ড করে। স্টেট ভেক্টর এবং অপারেটরের সময় নির্ভরশীলতার উপর বেস করে আমরা 3 ধরনের কন্ডিশন পেয়ে থাকি। স্টেট ভেক্টর এবং অপারেটরের সময় নির্ভরশীলতা। স্টেট ভেক্টর কোনো সময় স্টেট ভেক্টর টাইম ডিপেন্ডেন্ট, অপারেটর টাইম ইন্ডিপেন্ডেন্ট। কোনো সময় অপারেটর টাইম ডিপেন্ডেন্ট, স্টেট ভেক্টর টাইম ডিপেন্ডেন্ট। কোনো সময় বোথ স্টেট ভেক্টর এবং অপারেটর বোথ টাইম ডিপেন্ডেন্ট। এই যে কন্ডিশনগুলি, এই কন্ডিশনগুলির উপর বেস করে আমরা 3টা পিকচার পেয়ে থাকি। একটা হচ্ছে শ্রোডিঞ্জার পিকচার, একটা হচ্ছে হাইজেনবার্গ পিকচার এবং একটা হচ্ছে ডিরাক পিকচার। শ্রোডিঞ্জার পিকচারে আমাদের স্টেট ভেক্টরটা টাইম ডিপেন্ডেন্ট। কিন্তু অপারেটরটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। হাইজেনবার্গ পিকচারে স্টেট ভেক্টরটা টাইম ইন্ডিপেন্ডেন্ট কিন্তু অপারেটরটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। ডিরাক পিকচারে স্টেট ভেক্টরও টাইম ডিপেন্ডেন্ট এবং এটাকে ইন্টারেক্টিভ বলা হয়, ইন্টারেক্টিভ অপারেটর বলা হয়, এবং অপারেটরও টাইম ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এই 3 ধরনের কন্ডিশনকেই আমরা যে পিকচারগুলির মাধ্যমে ডিনোট করে থাকি সেই পিকচারগুলিকে বলা হয় শ্রোডিঞ্জার পিকচার। তাহলে কি বললাম? কোয়ান্টাম মেকানিক্সে কোনো স্টেটের স্টেট ভেক্টর এবং অপারেটরগুলির টাইম ডিপেন্ডেন্সির উপর ভিত্তি করে যে পিকচারগুলি পাওয়া যায় সেই পিকচারগুলির কম্বিনেশন হচ্ছে 3 পিকচার্স। এবং 3 পিকচার কারা কারা? একটা হচ্ছে শ্রোডিঞ্জার পিকচার, একটা হচ্ছে হাইজেনবার্গ পিকচার এবং একটা হচ্ছে ডিরাক পিকচার বা ইন্টারেক্টিভ পিকচার। যেখানে শ্রোডিঞ্জার পিকচারটা হচ্ছে স্টেট ভেক্টর হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, অপারেটর হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। হাইজেনবার্গ বা স্টেট ভেক্টরটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, অপারেটরটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। ডিরাক পিকচারের বা ইন্টারেক্টিভ পিকচারের আমার স্টেট ভেক্টর এবং অপারেটর বোথ টাইম ডিপেন্ডেন্ট। এই যে কম্বিনেশনটা 3টা পিকচারের, এই কারণে এদেরকে বলা হয় 3 পিকচার্স। তো সর্বপ্রথম আমরা শ্রোডিঞ্জার পিকচার নিয়ে আমরা আলোচনা করব। শ্রোডিঞ্জার পিকচার। তাহলে শ্রোডিঞ্জার পিকচারের কন্ডিশন কি? যেখানে স্টেট ভেক্টরটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট এবং অপারেটরটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, তাকে শ্রোডিঞ্জার পিকচার বলা হয়। যেখানে স্টেট ভেক্টরটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট এবং
অপারেটরটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, এই ধরনের পিকচারকে বলা হয় শ্রোডিঞ্জার পিকচার। এই ধরনের পিকচারকে বলা হয় শ্রোডিঞ্জার পিকচার। তাহলে সময় নির্ভরশীল স্টেট ভেক্টরের ক্ষেত্রে আমাদের শ্রোডিঞ্জার সমীকরণটা কি হবে? আই স্কয়ার ডেল বাই ডেল টি সাই অফ এস টি সমান সমান এইচ এস শ্রোডিঞ্জার সাই অফ এস টি। নর্মাল শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা এখান থেকে পেয়ে থাকি। ঠিক আছে, হ্যামিল্টনিয়ান অপারেটর, যেটা কিনা আমার পি স্কয়ার বাই 2m প্লাস ভি অফ এক্স। তাহলে এটা কি? এটা হচ্ছে লোকে শ্রোডিঞ্জার চিত্রে তার গতি সমীকরণ। এটা হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট কি হবে? এটা হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট হবে আইএস মাইনাস আই স্কয়ার ডেল অফ ডেল টি, ডেল অফ ডেল টি, যেহেতু আমরা অ্যাডজয়েন্ট নিচ্ছি, কেট হয়ে যাবে ব্রা সাই অফ এস টি সমান সমান কেট হয়ে যাবে ব্রা সাই অফ এস টি এইচ এস অ্যাডজয়েন্ট। ঠিক আছে, যেহেতু হার্মিশিয়ানের বৈশিষ্ট্য হচ্ছে লোকে তার অ্যাডজয়েন্টের সমান হবে, তার মানে সাই অফ এস টি এস এস দেখা যায়, কারণ হার্মিশিয়ান বলে আমরা এইচ এর সমান সমান ফর হার্মিশিয়ান এইচ এস ইকুয়ালস টু এইচ এস অ্যাডজয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে অপারেটরটা পাই বিএস অপারেটর, শ্রোডিঞ্জারের জন্য আমরা এখানে এস ব্যবহার করছি, হাইজেনবার্গের জন্য এইচ ব্যবহার করছি, আর ইন্টারেক্টিভের জন্য বিআই ব্যবহার করছি। ঠিক আছে, তো আমরা যে অপারেটরটা পাই সেই অপারেটরের প্রত্যাশিত মানটা কি হবে? এক্সপেক্টেড ভ্যালু অফ বিএস। তাহলে বিএস সমান সমান এখান থেকে কি লেখা যায়? সাই অফ এস টি বিএস সাই অফ এস টি। ওকে, এটাকে যখন হচ্ছে লোকে আমরা ডিফারেন্সিয়েশন করব, ডি ডিটি অফ বি অফ এস সমান সমান এখান থেকে কি লেখা যায়? ডেল ডেল টি অফ সাই অফ এস বিএস সাই অফ এস টি প্লাস সাই অফ এস, যেহেতু আমাদের বিএসটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট না, সো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো না। সো বি অফ এস ডেল ডেল টি অফ সাই অফ এস টি লেখা যায়। তো আমরা কাকে কাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম? একটা হচ্ছে ব্রাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম, আর একটা কেটকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম। যেহেতু স্টেট ভেক্টরগুলি আমাদের টাইম ডিপেন্ডেন্ট, অপারেটরগুলি টাইম ডিপেন্ডেন্ট নয়, অপারেটরগুলি টাইম ডিপেন্ডেন্ট নয়। কথা বুঝে গেছে? ওকে, ফাইন। তাহলে এখান থেকে কি লেখা যায়? ডেল ডেল টি অফ সমান সমান ডি ডিটি অফ এক্সপেক্টেড ভ্যালু অফ বিএস সমান সমান ডেল ডেল টি অফ ব্রা সাই অফ এস টি সমান সমান, তাহলে কত লেখা যায়? মাইনাস 1/i স্কয়ার সাই অফ এস টি এইচ এস বিএস সাই অফ এস টি। ঠিক আছে, এই যে এখান থেকে দেখো ডেল ডেল টি অফ সাই অফ এস টি, ডেল ডেল টি অফ সাই অফ এস টি ব্রা, তাহলে মাইনাস 1/i স্কয়ার মাইনাস 1/i স্কয়ার সাই অফ এস টি এইচ এস, সাই অফ এস টি এইচ এস বিএস সাই অফ এস টি।
ঠিক আছে? ঠিক একই রকমভাবে প্লাস সাই অফ এস টি বিএস ডেল ডেল টি অফ কেট সাই অফ এস টি ডেল ডেল টি অফ কেট সাই অফ এস টি 1/s কাট। এটা হচ্ছে 1/s কাট এইচ এস সাই অফ এস টি। ঠিক আছে? তাহলে এখান থেকে লেখা যায় মাইনাস 1/is কাট সাই অফ এস টি এইচ এস বিএস সাই অফ এস টি প্লাস 1/is কাট সাই অফ এস টি বিএস এইচ এস সাই অফ এস টি। তাহলে 1/s কাট কমন নাও, 1/s কাট কমন নাও, তাহলে কি থাকতেছে দেখো তো। এইটা মাইনাস এইটা, তার মানে হচ্ছে সাই অফ এস টি বিএস এইচ এস সাই অফ এস টি মাইনাস সাই অফ এস টি এইচ এস বিএস সাই অফ এস টি। ওকে, তাহলে 1/s কাট এটাকে কি লেখা যায়? এক্সপেক্টেড ভ্যালু আকারে লেখা যায়, তাই না? বিএস এইচ এস মাইনাস এইচ এস বিএস। ওকে, ঠিক আছে? তাহলে এখান থেকে লেখা যায় 1/s কাট বিএস এইচ এস। ওকে, বিএস এইচ এস কমিউট আকারে। ঠিক আছে? তার মানে ফাইনালি আমরা কি লিখতে পারি? ফাইনালি আমরা লিখতে পারি আই স্কাট ডি ডিটি অফ বিএস সমান সমান বিএস এইচ এস এক্সপেক্টেড। এটি হচ্ছে শ্রোডিঞ্জার চিত্রে অপারেটর গতি সমীকরণ। শ্রোডিঞ্জার চিত্রে অপারেটরের গতির সমীকরণ। ঠিক আছে? ঠিক আছে? এখানে একটু খেয়াল করে দেখো, যদি আমাদের বিএস এইচএস যদি তারা কমিউট করে, তার মানে এটা ইকুয়ালস টু 0, এটা যদি 0 হয় তাহলে ডি ডিটি অফ বিএস এক্সপেক্টেড ইকুয়ালস টু 0 হবে, ঠিক না? বিএস এক্সপেক্টেড ইকুয়ালস টু 0 হবে। তার মানে বিএস এক্সপেক্টেড হচ্ছে ধ্রুবক, কারণ এটা ডিফারেন্সিয়েশন যদি 0 হয় তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে? ডেফিনেটলি এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে? তার মানে এটা যদি কমিউট করে তাহলে সেক্ষেত্রে আমার এটা ডিফারেন্সিয়েশন মাস্ট বি 0, এটা ডিফারেন্সিয়েশন যদি 0 হয় তাহলে এটা ইকুয়ালস টু ধ্রুবক হবে। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এটাই হচ্ছে আমাদের শ্রোডিঞ্জার চিত্রে অপারেটরের গতির সমীকরণ। তো তোমাদের এইভাবে প্রশ্ন আসে যে find out the
ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ দ্য মোশন অফ অপারেটর ইন শ্রোডিঞ্জার পিকচার। ঠিক আছে, এরপর আমরা চলে যাব হাইজেনবার্গ চিত্রে। হাইজেনবার্গ চিত্রে আসলে কি ঘটনা ঘটে দেখো। হাইজেনবার্গ চিত্রের কন্ডিশনটা কি, এটার মধ্যে হাইজেনবার্গ চিত্র। হাইজেনবার্গ চিত্রের কন্ডিশনটা কি? হাইজেনবার্গ চিত্রের কন্ডিশনটা হচ্ছে শ্রোডিঞ্জার চিত্রে যেমন স্টেট ভেক্টরটা টাইম ডিপেন্ডেন্ট ছিল, অপারেটরটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ছিল, হাইজেনবার্গ চিত্রে ঠিক তার উল্টা, স্টেট ভেক্টরটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, অপারেটরটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। ঠিক আছে, স্টেট ভেক্টরটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, অপারেটরটা হচ্ছে স্টেট ভেক্টরটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, অপারেটরটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। ঠিক আছে, স্টেট ভেক্টরটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, অপারেটরটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা শ্রোডিঞ্জার চিত্রের মাধ্যমে আমরা কি দেখতে পারি? ফ্রম শ্রোডিঞ্জার চিত্র, শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা যেন কি ছিল, আই স্কয়ার ডেল বাই ডেল টি সাই অফ এস টি সমান সমান এইচ এস সাই অফ এস টি। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমি এটাকে এভাবে লিখি, ডি সাই অফ এস টি ডিভাইডেড বাই সাই অফ এস টি ইন্টিগ্রেশন সমান সমান 1/i স্কয়ার এইচ এস ডি টি। আমরা বোথ সাইডে ইন্টিগ্রেট করলাম, যেখানে কার সাপেক্ষে, যেখানে টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু টি পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়, লন সাই অফ এস টি, তার লিমিট হচ্ছে টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু টি পর্যন্ত সমান সমান এইচ এস আই স্কয়ার। এটা তো টাইম ডিপেন্ডেন্ট না, যার কারণে এটা টাইমের সাপেক্ষে কনস্ট্যান্ট, যার কারণে সেটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। ইন্টিগ্রেশন অফ ডিটি, যেখানে টি ইকুয়ালস টু 0 থেকে টি পর্যন্ত। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখান থেকে কি লেখা যায়, লন মান বসাও সাই অফ এস টি মাইনাস লন সাই অফ এস 0 সমান সমান এইচ এস বাই আই স্কয়ার টি মাইনাস 0। ওকে, তাহলে লন সাই অফ এস টি ডিভাইডেড বাই সাই অফ এস 0 সমান সমান এইচ এস টি বাই আই স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি, মাইনাস আই এইচ এস টি বাই স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, লন ই মাইনাস আই এইচ এস টি বাই স্কয়ার। ঠিক আছে, ওকে, এস এস টি বাই স্কয়ার। ঠিক আছে, কারণ লন মানে হচ্ছে লগ ই বেস, লগ ই 1 হয়ে যাবে, আলটিমেটলি আমার অ্যান্সার এটাই আসবে। তো বোথ সাইড থেকে আমার লন লন ক্যান্সেল আউট, তার মানে সাই অফ এস টি সমান সমান সাই অফ এস 0 লন ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ এস টি বাই স্কয়ার, এইচ এস টি বাই স্কয়ার। ঠিক আছে,
এই অপারেটরটাকে আমরা ইউনিটারি অপারেটরের সাথে আমরা ইকুইভ্যালেন্ট করতে পারি। আমরা দেখে আসছি এগুলি ইউনিটারি অপারেটর। আর সাই অফ এস জিরো, তার মানে এখানে স্টেট ভেক্টরটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। যদি স্টেট ভেক্টরটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টেট ভেক্টর কে? হাইজেনবার্গ অপারেটর, হাইজেনবার্গ স্টেট ভেক্টর। সো এটাকে আমরা সাই এস এর সাথে আমরা কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সাই অফ এস টি সমান সমান ইউনিটারি অপারেটর সাই অফ এইচ, এটাকে আমরা এভাবে লিখতে পারি সাই অফ এইচ সমান সমান ইউনিটারি অপারেটর অ্যাডজয়েন্ট সাই অফ এস টি। ঠিক আছে, হাইজেনবার্গ স্টেট ভেক্টর সমান সমান ইউনিটারি অপারেটর অ্যাডজয়েন্ট সাই অফ এস টি। কথা বুঝে গেছে? তাহলে ইউনিটারি অপারেটর যদি এটা হয় ই টু দি পাওয়ার মাইনাস আই, ইউনিটারি অপারেটর ইউ সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ এস টি বাই এস কার্ড যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটার অ্যাডজয়েন্টটা কী হবে? অ্যাডজয়েন্টটা হবে ই টু দি পাওয়ার আই এস এস টি বাই এস কার্ড। লেখা যায়? ওকে, ফাইন। তাহলে আমরা জানি ইউনিটারি অপারেটর অ্যাডজয়েন্ট সমান সমান ইউনিটারি অপারেটর অ্যাডজয়েন্ট ইউনিটারি অপারেটর ইকুয়ালস টু 1। লেখা যায়? ওকে, ফাইন। এখন আমরা ইউনিটারি অপারেটরের ডিফারেন্সিয়েশন যদি আমরা নিই, তাহলে ডেল ইউনিটারি অপারেটর বাই ডেল টি সমান সমান কত লেখা যায়? ডেল টি অফ ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ এস টি বাই এইচ কাট সমান সমান মাইনাস আই এইচ এস বাই এইচ কাট ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ এস টি বাই এইচ কাট। ঠিক আছে, এইচ এস টি বাই এইচ কাট। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি এইচ এস মাইনাস আই বাই এইচ কাট, এতটুকুর মান কত? এতটুকুর মান হচ্ছে ইউ। ইউ তার মানে হচ্ছে এইচ এস বাই আই এইচ কাট ইউ। লেখা যায় না? এইচ এস বাই আই এস কাট ইউ। ওকে, তার মানে 1 বাই আই এইচ কাট এইচ এস ইউ। ঠিক একই রকমভাবে ডেল ইউ অ্যাডজয়েন্ট বাই ডেল টি সমান সমান কত লেখা যায়? ডেল টি অফ ই টু দি পাওয়ার আই এইচ এস টি বাই এস কাট সমান সমান এখান থেকে কি লেখা যায়? আই এইচ এস বাই এস কাট ই টু দি পাওয়ার আই এইচ এস টি বাই এস কাট। তাহলে এটা থেকে লেখা যায় আই এইচ এস বাই এস কাট, আর এটা হচ্ছে ইউ অ্যাডজয়েন্ট সমান সমান মাইনাস 1 বাই আই এস কাট এইচ এস ইউ অ্যাডজয়েন্ট মাইনাস 1 বাই আই এস কাট এইচ এস ইউ অ্যাডজয়েন্ট। ওকে, এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ডেল বাই ডেল টি সাই অফ এইচ সমান সমান কি লেখা যায়? ডেল বাই ডেল টি সাই অফ এইচ সমান সমান কি লেখা যায় বলো তো? ডেল বাই ডেল টি ইউ অ্যাডজয়েন্ট সাই অফ এস টি। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যায় ডেল ইউ অ্যাডজয়েন্ট বাই ডেল টি সাই অফ এস টি প্লাস ইউ অ্যাডজয়েন্ট ডেল বাই ডেল টি সাই অফ এস টি।
ঠিক আছে, ইউ অ্যাডজয়েন্ট, ইউ অ্যাডজয়েন্ট। তাহলে এখন মান বসাও, ডেল ডেল টি ইউ অ্যাডজয়েন্টের মান কত, ই টু দি পাওয়ার আই এইচ এস টি বাই এস কাট সাই অফ এস টি প্লাস ইউ অ্যাডজয়েন্ট সাই অফ এস টির মান যেন কত ছিল, সাই অফ এস টির মান ছিল, সাই অফ এস টির মান কত ছিল যেন, হ্যাঁ সাই অফ এস টির মান ছিল আমাদের ডেল ডেল টি সাই অফ এস টি, এটার মানই তো আমরা জানি ডাইরেক্ট, ডেল ডেল টি সাই অফ এস টির মান হচ্ছে 1/i s কাট এইচ এস সাই অফ এস টি। ঠিক আছে, আমরা একদম প্রথম যে সমীকরণটা ছিল, ঠিক আছে, তো এখান থেকে কি লেখা যায়, আই এইচ এস ডিভাইডেড বাই এস কাট ই টু দি পাওয়ার আই এইচ এস টি বাই এস কাট সাই অফ এস টি প্লাস 1/i s কাট ইউ অ্যাডজয়েন্ট এইচ এস সাই অফ এস টি। ঠিক আছে, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার আই এইচ এস টি বাই এস কাট এটা সমান কত, ইউ অ্যাডজয়েন্ট। তাহলে এখান থেকে লেখা যায় মাইনাস 1/i s কাট এইচ এস ইউ অ্যাডজয়েন্ট সাই অফ এস টি প্লাস 1/i s কাট ইউ অ্যাডজয়েন্ট এইচ এস সাই অফ এস টি। ঠিক আছে, সাই অফ এস টি। তাহলে দেখো আলটিমেটলি আমাদের কি হচ্ছে, মাইনাস 1/i s কাট ইউ অ্যাডজয়েন্ট এইচ এস সাই অফ এস টি প্লাস 1/i s কাট ইউ অ্যাডজয়েন্ট এইচ এস সাই অফ এস টি। আলটিমেটলি এটা আর এটা ক্যান্সেল আউট ইকুয়ালস টু 0। তার মানে ডেল ডেল টি অফ সাই অফ এইচ ইকুয়ালস টু 0। দেখো হাইজেনবার্গের যে স্টেট ভেক্টর, সেই স্টেট ভেক্টরটা টাইম ডিপেন্ডেন্ট না বলে তার ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের হাইজেনবার্গ চিত্রে, হাইজেনবার্গ চিত্রে অবস্থা ভেক্টরের গতি সমীকরণ, স্টেট ভেক্টরের গতির সমীকরণ। এটাই হচ্ছে হাইজেনবার্গ চিত্রে স্টেট ভেক্টরের গতির সমীকরণ। এটা স্টেট ভেক্টরের গতির সমীকরণ বের হইলো। এরপর হচ্ছে আমরা অপারেটরের গতির সমীকরণ বের করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অপারেটর, হাইজেনবার্গ চিত্র অপারেটরের গতির সমীকরণটা বের করব এবং আমাদের ডিরাক পিকচার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।